জীবনে আমি এখন কোথায় রয়েছি সেটার বুদ্ধিবোধ আমার থাকা দরকার। আর যদি কোনো কারণে আমি জীবনে এখন কোন জায়গাতে কোন স্থানে কতটা পজিশনে রয়েছি সেটার বুদ্ধিবোধ যদি আমার না থাকে, তাহলে একটা সময় আসবে যখন আমি এই সমাজে মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার জন্য প্রত্যেকটা সেকেন্ড দাঁড়িয়ে থাকা অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই সুন্দর আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা অনেক ইম্পর্ট্যান্ট যে জীবনে কিছু কিছু জায়গাতে এটা জ্ঞান, এটা বোধ থাকা অনেকই দরকার রয়েছে যে তুমি এখন কোন পজিশনে রয়েছো, কোথায় রয়েছো এবং তুমি ফিউচারে কতটা এগিয়ে যেতে পারবে। তোমার পাস্ট কতটা ভালো ছিল, তুমি পাস্টে কতটা বাজে কাজ করেছো, এই বুদ্ধিবোধ থেকে যদি তুমি একটু নিচে গেলে, তাহলে তোমার জীবনে এই সমাজে কোনো ভ্যালু থাকবে না। দেখো কিভাবে এই জিনিসটা কাজ করে, একটা ছোট এক্সাম্পল প্রথমে দিই। ধরে নাও যে তুমি একটা হাইওয়েতে যাচ্ছ, হাইওয়েতে অনেক গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, কিন্তু তোমার রয়েছে একটা ছোট্ট মারুতি 800। সেটা তুমি সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছ, তোমার সঙ্গে তোমার পরিবার রয়েছে, একটা বাচ্চা রয়েছে, হয়তো ওয়াইফ, হয়তো গার্লফ্রেন্ড, হয়তো যার সাথে বিয়ে করবে সে, মা বাবা সবাই রয়েছে। আর তুমি সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে যাচ্ছ। হঠাৎ করে তোমার ওপরের থেকে, তোমার ডান দিক থেকে একটা খুব স্পিডে একটা খুব দামি গাড়ি, বলতে পারো মার্সিডিস, পার করে চলে গেল। যখন এই ঘটনাটি ঘটল, তখন কি তুমি মার্সিডিসের দিকে তাকালে এবং দেখে নিয়ে ভাবলে কি কি দারুণ স্পিডে যাচ্ছে, আমি কি ওকে টেক্কা দিতে পারবো? কখনো এটা ভাবো না। কেন ভাবো না? কারণ তুমি জানো যে তোমার গাড়ির ক্ষমতা, তোমার গাড়ির ক্যাপাসিটি এতটা নেই যে আমি যদি ফুল অ্যাক্সিলেটর দিয়ে দিই পায়ে, তাহলে হয়তো গাড়িতে সেই রকমের সেফটি ফিচার্স নেই, গাড়ি অতটা স্পিডে এগোতে পারবে না। কারণ এদের দুজনের তুলনা হয় না। যদি তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মা বাবা দেখে বলে যে যেরকমই গাড়িটা গেল সেরকমই চালা, তার মানে তারা জিনিসটাকে হয়তো বোঝে না বা বোঝেও না বোঝার ভান করছে। কিছু মানুষ জানে যে এই গাড়িটা দামি, এই গাড়িটার মধ্যে যে ফিচার্সগুলো আছে এই গাড়ির মধ্যে নেই যেটা আমার ছেলে চালাচ্ছে, তাহলে তো এটা সে বলবেই না। কিন্তু যদি কোনো কারণে তার যদি বুদ্ধি জ্ঞানই না থাকে যে সমাজে কি চলছে, তাহলে তো সে তোমাকে বলতে পারে না যে তুমি এরকম করো, তুমি এরকম করো, তুমি এরকম চালাও, কিন্তু তুমি জানো যে গাড়ি চালাচ্ছে যে এটা দুটো একদমই ভিন্ন জিনিস। তো এটা তো হলো একটা হাইওয়ের গল্প। আর জীবনকেও সেই হাইওয়ের পাশেই রাখো। সেই বন্ধুটা কি করলো, ওই বন্ধুটা কি করলো, এই বন্ধুটা কি করলো, এদেরকে দেখে যখন তুমি নিজের উপর প্রেশার দিতে আরম্ভ করবে, তোমার গাড়ি খারাপ হয়ে যাবে। এদেরকে দেখে যদি তোমার পরিবারের মানুষরা তোমাকে প্রেশার দিল, তোমার গাড়ি খারাপ হয়ে যাবে। তোমার নিজের রেস আছে, তুমি নিজের ক্ষমতা জানো, আর অবশ্যই তুমিও সেই গাড়িটা কিনতে পারো যদি তোমারও ভাগ্য, তোমারও খাটনি, তোমারও মেহনত ঠিক রাস্তাতে যদি যাচ্ছে, তাহলে তুমিও পেতে পারো। কিন্তু যখনই তাদের কথা শুনে তুমি নিজের অ্যাক্সিলারেটর দাবাতে যাবে, তোমার অন্তরকে তুমি জানো না, তোমার মধ্যে সেই বুদ্ধি নেই যে তুমি নিজের আকলন করতে পারবে লোকে কি বলবে সেটার উপরে নির্ভর করে তুমি যদি গাড়ির অ্যাক্সিলারেটরে পা দিলে, তাহলে তোমার ক্ষতি আছে, তাহলে তোমার দুর্ঘটনা হতে পারে, তাহলে তোমার জীবনে সেই জিনিসগুলো আসতে পারে যেটাতে তুমি মুহূর্ত এই সমাজের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আর এই জিনিসটাকে যত তাড়াতাড়ি মানুষ বুঝে যায়, অত তাড়াতাড়ি এই সমাজে অ্যাডজাস্ট হতে শিখে যায়। কারণ অনেক জায়গা আছে যেখানে তোমাকে অ্যাডজাস্টই হতে হয়, কারণ এখানে অনেক ভিড় আছে। কে বলে না না অ্যাডজাস্ট হবে না, আমি তো নিজের মতন বাঁচবো। নিজের মতন বাঁচাকেও অ্যাডজাস্ট হওয়াই বলে। যে এই সমাজে এত ভিড়ের মধ্যে আমি নিজের এক্সিস্টেন্সকে কিভাবে বুঝিয়ে রাখবো, এতটা যদি আমি না জানি, তাহলে আমি কখনো সেই গাড়িটা কিনতেই পারবো না, সেই গাড়িটা নিয়ে ভাবতেই পারবো না যে গাড়িটা আমাকে দূরে চলে নিয়ে গেল, আমার থেকে অনেক দূরে চলে গেল। আর সত্যি কথাটা জানো, এটা খুব হার্ড লাগবে শুনতে, কি সেই গাড়িটাও যে চালাচ্ছে তার পাশ দিয়েও একটা ওর থেকে দ্বিগুণ তিনগুণ দামি গাড়ি পার করে গেছে, আর সে সেই সমস্যাতেই ভুগছে। প্রত্যেক মানুষ সেই সমস্যাতে ভুগছে। আর তুমি যে অল্টো নিয়ে যাচ্ছ, তোমার পাশে একজন ভাঙা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, সে তোমার অল্টোকে দেখে এটাই ভেবেছে, তোমার 800কে দেখে এটাই ভেবেছে। আর সেই বাইকওয়ালার সামনে এক সাইকেলওয়ালা আছে, আর সাইকেলের সামনে এক এরকম মানুষ রয়েছে যার কাছে সাইকেলও নেই। সবাই একটা জিনিসই দেখছে। তো যার বুদ্ধি ক্ষমতা ভালো, যার বুদ্ধিতে এই জ্ঞানটা ধরে নিয়েছে যে আমি কোথায় রয়েছি, কোন জায়গাতে রয়েছি, আমার ক্ষমতা কত, এই মুহূর্তে আমি কতটা অ্যাক্সিলারেট করতে পারবো, সে সময় সময় অনুরূপে নিজেকে পরিবর্তন করে সেই জায়গাতে অ্যাডজাস্ট হয়ে যায়, নিজের মতন বাঁচে, লোকে কি বলে সেটা নিয়ে ভাবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।
থ্যাংক ইউ ফর ইউর টাইম।